গুড মর্নিং এভরিওয়ান, অনুজ লিটিল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম খুব সুন্দর একটা প্রকৃতির দৃশ্য দিয়ে। আজ সকাল সকাল উঠে পড়েছি, উঠে স্নান সেরে ঠাকুর দেওয়া হয়ে গেছে, কারণ আজকের একটা বিশেষ দিন। আজকের হলো জামাই ষষ্ঠী। চলো তোমাদের সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। বাবি সকাল সকাল উঠে পড়েছে ঘুম থেকে। কতদিন ধরে শুধু একটা শাড়ি ওর আছে মুখে ভাতের, সেই শাড়িটা বার করছে, পরছে, আর বলছে বা জামাই ষষ্ঠীতে তোমরাও শাড়ি পরে যাবে, আমিও কিন্তু শাড়ি পরে যাব। সেটা এতদিন ধরে বার করে পরেছে যে শাড়িটা নোংরাই করে ফেলেছে। জামাই ষষ্ঠীতে কী পরে যাবে এবারে? তাহলে কী পরে যাবে? শাড়ি তো নোংরা হয়ে গেছে, এবার কি পরে যাবে? জামা। কি হলো এবার? ওই জন্য বললাম বাবু এতদিন ধরে পরিস না শাড়িটা। আচ্ছা, গুড মর্নিং বলে দাও তো একটু। কই একটু গুড মর্নিং বলে দাও। বলবে না? ঠিক আছে, গুড মর্নিং ক্যান্সেল আজকে। তো আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি জামাই ষষ্ঠীর জন্য। এই যে বাবি, হাই বলে দাও একটু। আমরা জামাই ষষ্ঠী যাচ্ছি। গাড়িতে উঠাই যাচ্ছে না, এতটা গরম হয়ে গেছে। চলো এখান থেকে এইটুকু চলো এক্ষুনি। বাবি শুধু আমার কাছে বসবে এখন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মা শাড়ি পরেছে, নিতে পারবে না মা, বাইরে করলে হবে না। এই যে তাতুন ছিল আমাদের বাড়িতে কালকে, আজকে ও বাড়ি যাবে, ওর মামার বাড়িতে নিমন্ত্রণ, আর আমরাও যাবো, গিয়ে রেডি হয়ে তারপর যাবে। দাঁড়া, চলে আসো, আমরা চলে এসেছি সবাই। ডবল 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 ডবল। আমরা চলে এসেছি, আর এদিকে ভাই সঙ্গীতা সব রেডি হয়ে গেছে জামাই ষষ্ঠী যাওয়ার জন্য। ভাইয়ের প্রথম বছর জামাই ষষ্ঠী, কিন্তু সকাল 7টা থেকে রেডি। প্রথম বছর জামাই ষষ্ঠী বলে। এই যে আমার সোনা মা, দাও দাও দাও, ওদেরও দেবে না। এই যে আমরা মটন বটন ছাড়ানো আছে। হ্যাঁ, এবার ওপেন করো। কোনটা কার বোঝা যাচ্ছে? এই ওই জন্য ও বলছে কি, ও বাবা দুটো গিফট কেন এনেছে, আমাকে দুটো গিফট নিয়ে যেতে পারবো না তো, ওকে একটা গিফট। কাচি দাও, ট্রেতে আছে কাচি। এয়ার ফায়ার বলে হচ্ছে। কি বলবো শালা, হ্যাঁ হ্যাঁ, তোমরা জামাই তো পাগল হয়ে যাবে মা এক্ষুনি আনন্দে। এই তো সেই ভাই তেল দিতে হবে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি ভাবছি বোধহয় জামা কাপড় আছে, উদ্বোধন করে দেবো পরের সপ্তাহে। চলো পরের সপ্তাহে আমরা আসছি, পরের সপ্তাহেই। খুব ভালো কাজটা নিশ্চয়ই এরা সঙ্গীতার। কোনটা কার এবার বলো, বলছি এবার কোনটা কার তোমরা চয়েস করো। একই জিনিস, সেম কালার, সেম জিনিস। আবার বলছো কোনটা কার চয়েস করো। ওটা অ্যাক্টিং, ওটা হচ্ছে ওর অ্যাক্টিং। এরা এবার বেরোচ্ছে। এবার আমরা চললুম। অনেকটা দেরি হয়ে গেছে। এই ফোনটা কার? হাতে ধরো। ভালোভাবে জামাই ষষ্ঠী কাটিও। হ্যাঁ, রাতে অপেক্ষা করবে। হ্যাঁ অবশ্যই, তাড়াতাড়ি আসবি। অপেক্ষা তো করতেই হবে। কেন আমাদের বাড়িতেও অপেক্ষা করছে। সবাই সবার বাড়ি অপেক্ষা করছে। ভাই আর সঙ্গী বেরিয়ে গেল, আর এদিকে প্রকাশকে আর পিকুকে দিয়ে দিয়েছি সকালের ব্রেকফাস্ট। আগে ফল খাচ্ছে, আর এই যে এসে থেকে আর কোনো খাবারনি, পিডিয়াশিওর গুলে দিয়েছি, এক ফোঁটা খায়নি। তখন থেকে শুধু কি খাচ্ছে জানো, লিচু খাচ্ছে, আশফল খাচ্ছে, এইসব খাচ্ছে। কলকে কে স্নান করায় রে? কুকুর ঘরে গেছে, এটা তো কুকুর।
হয়ে যাবে, গায়ে কি লেগে গেছে দাঁড়া পরিষ্কার যদি। হ্যাঁ 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 বন্ধ কর। বোনকে কিভাবে ভেজাচ্ছে জল ছিটিয়ে ছিটিয়ে। জামা দেখবি বা পড়ে যাবি পড়ে যাবি স্লিপ। এবার তোকে নিয়ে যাবো যা। আজকে মেনুতে এই হচ্ছে খাসির মাংস আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ, এখনও রান্না হয়নি, হবে। আর এদিকে মেয়ের মাংস বসিয়েছি আর এদিকে আলু ভাজা হচ্ছে, আরও ভাজাভুজি হয়ে গেছে, আমরা আসার আগেই মা সব করে রেখেছে মোটামুটি। মেয়ের মাংস হচ্ছে। রোববার দিন, আজকে আবার 1 তারিখ জুনের, অফিস ছুটি দিয়েছে। এদিকে মাটন বসে গেছে আর এদিকে চিংড়ি মাছ। দুপুরবেলা আমাদের খেতে সব বসে গেছে জামাইরা, এই যে মা সব খেতে দিচ্ছে। ইয়েস। আমার কি কি রান্না করেছো একটু বলবে তো? এই তো ভাত, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ডাল, ডালে লঙ্কা, পেঁয়াজ, খাসির মাংস, মটন কষা, সাথে পুরি, আবার চিংড়ি। এটা করে নাও সামনে করে। আর কি আছে? আমের চাটনি আছে, কিন্তু যেহেতু পিকু আমের চাটনি খাবে না সেই কারণে এখন আমের চাটনিটা দেওয়া হলো না। তা প্রকাশ থেকে দিতে পারতে। ও ঠিক আছে, পরে দিচ্ছি। হ্যাঁ, ছোঁয়াছুঁই হবে একসাথে, তারপরে খাবে না। তোমার সবাই খাওয়া শুরু। দিনের সাথে আমি খুব মজা করেছি, আমি সারাদিন অনেক কিছু শিখছি। জামাই ষষ্ঠী উপলক্ষে বোন আর পিকু এনেছে মায়ের জন্য এই ওয়ার্ড্রপটি। মায়ের খুব দরকার ছিল ফাইল রাখার জন্য, তাই এবছরের জামাই ষষ্ঠীতে বোনের তরফ থেকে এই গিফটটা। আর আমি দিয়েছি মায়ের ঘরের জন্য একটা পাখা, আর তার সাথে দিয়েছি শাড়ি। ছোটো মা যখন থেকে এই ওয়ার্ড্রপটা দিয়ে গেছে তখন থেকে হচ্ছে এটা বন্ধ করবে খুলবে, বন্ধ করবে খুলবে, এটাই হচ্ছে ওর আনন্দের জিনিস। আলু ভাজা দিয়ে খাও। ও মা, তুমি ছোটো মাকে খাইয়ে দিচ্ছ? ভালো করে খাইয়ে দাও। ওই পেছনগুলো ভালো আছে। বেশি করে নাও। হ্যাঁ হ্যাঁ, খাবো না খাবো না, না খাবো না। আচ্ছা খেয়ে নিচ্ছি। আইসক্রিম, চলো চলো নাও 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 নাও। খাওয়া দাওয়ার পরে সবাই মিলে বেশ কিছুক্ষণ আড্ডা মেরে তারপরে একটু রেস্ট নিয়ে রাতের বেলা খাওয়া দাওয়া সেরে বোনরা বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে, কারণ ওর ননদরা ওয়েট করছে ওদের জন্য, দেখা করে তারপর বাড়ি যাবে। ওরা আগে বেরিয়ে গেল, আর ভাই আসলে তারপর আমরা যাব। এদিকে ছোটো মা আর মেনও চলে যাচ্ছে বলে বাবি দৌড়েছে ওর দিদুনকে নিয়ে ওই মোড় থেকে টাটা করবে। গিফট রেখেই যাবে। তোমাকে কে বলেছিল এত বড় গিফট দিতে? এটা নিয়ে যেতে পারবো না। জামাই ষষ্ঠী খাওয়া হয়ে গেছে, এবার এরা যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে। এত এত বড় একটা গিফট দিয়েছে জানি সেটা আমি নিয়ে যেতে পারবো। তাহলে বলবো গিফটটা পছন্দ হয়েছে? এই গিফটটা রেখে যেতে হবে, আমাকে ওই গিফটটা নিয়ে যেতে হবে। তুমি কোনটা চাও বলো, এক্সচেঞ্জ অফার আছে আজকের জন্য। এটাই থাক, তাহলে সমস্যা আছে। গিফটটা পছন্দ হয়েছে? হ্যাঁ ব্যাস। এই তখন কি বাবা আমি কি উল্টো
এই গিফটটা রেখে গেলে তো ওই গিফটটা কাজে লাগাতে পারবে না। ওইটাই হচ্ছে মেন কথা। সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত।